দাম্পত্য জীবন। মোহাম্মদ হাবিবুর রহমান। দাম্পত্য জীবন হল স্বামী স্ত্রীর মধ্যে বিবাহবন্ধনের মাধ্যমে গড়ে ওঠা একটি সামাজিক, নৈতিক ও আবেগপূর্ণ সম্পর্ক। এটি ভালোবাসা, বিশ্বাস, সম্মান ও দায়িত্ববোধের সমন্বয়ে গড়ে ওঠা যৌথ জীবনযাত্রা। পরস্পরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও চ্যালেঞ্জ ভাগাভাগি করে কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই দাম্পত্যের সৌন্দর্য। দাম্পত্য জীবনে ধৈর্য ও ক্ষমাশীলতা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। একসাথে পরিকল্পনা করা এবং তা অর্জনে চেষ্টা করা দাম্পত্যকে সফল করে। পারস্পরিক বোঝাপড়া দাম্পত্য জীবনের সবচেয়ে বড় শক্তি। বিয়ের মাধ্যমে একজন পুরুষ ও একজন নারী দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকে। অনেককেই বলতে শোনা যায়, বিয়ের আগে তারা এক রকম আচরণ করে এবং বিয়ের পরে ভিন্ন রকম আচরণ করে থাকে। আসলে বিয়ের আগে ও বিয়ের পরে দুজনের বোঝাপড়া, চাহিদা ও অনুভূতির মাত্রায় ভিন্নতর অবস্থার কারণে এমনটি ঘটে। লাভ ম্যারেজ বা সেটেলড ম্যারেজ, যেভাবেই দাম্পত্য জীবন শুরু হোক না কেন, কিছু সমস্যা থাকবেই। দাম্পত্য জীবন সমস্যা বিবর্জিত নয়, আবার ফুল বাগানও নয়। পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে দুজনে মিলে দাম্পত্য প্রেম বজায় রেখে সমস্যা সমাধানে অগ্রসর হয়ে জীবনের পথে এগিয়ে যাওয়াই উত্তম। প্রতিটি পরিবারের স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। দাম্পত্য জীবন সেই পারিবারিক আদর্শ লালনের বাতিঘর। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সৃষ্ট সম্পর্ক, ভালো লাগা, আবেগ ও চাওয়া পাওয়ার মাধ্যমে এক নতুন পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের ওপর ভিত্তি করেই পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ গড়ে ওঠে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে প্রেম, ভালোবাসা ও অনুরাগ সৃষ্টি করে এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন পরিচালনা ও শান্তি সম্প্রীতির বন্ধনে পরস্পরকে আবদ্ধ করে। ছোটখাটো সমস্যা বাদ দিলে দাম্পত্য জীবন পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা, অনাবিল সুখ ও শান্তির উৎস। পরিবারে স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি পরস্পরের যেমন অধিকার রয়েছে, তেমনি অবশ্য পালনীয় দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পারিবারিক জীবনে স্বামী স্ত্রী একে অপরের সম্পূরক। স্বামী স্ত্রী একে অপরের জন্য শোভাস্বরূপ এবং একে অপরের মুখাপেক্ষী। পরস্পরকে আনন্দিত রাখা, সুন্দর আচরণ করা, মন জয় করা, সম্পদের রক্ষণাবেক্ষণে উভয়ের ভূমিকা আছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, তারা, স্ত্রীরা, তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাহাদের পরিচ্ছদ। সূরা বিয়োগ ২ বাকারা, আয়াত ১৮৭। দাম্পত্য জীবনে মতের অমিল, ভুল বুঝাবুঝি, কথা কাটাকাটি, রাগারাগি, আমিত্ব বা ইগোর প্রাধান্য, অভিমান এবং ঝগড়া থাকতেই পারে। ইউনিভার্সিটি অব ডেনভারের সেন্টার ফর ম্যারিটাল অ্যান্ড ফ্যামিলি স্টাডিজের সহপরিচালক হাওয়ার্ড মার্কম্যান বলেন, দাম্পত্যে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক মনোভাব বজায় রাখাটা ভীষণ জরুরি। হাস্যরস, আনন্দ ভাগাভাগি ও সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় ও মজবুত করে। দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায়। ১. সম্মান ও শ্রদ্ধাবোধ। বিবাহিত জীবনে পরস্পরের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থাকাটা ভীষণ জরুরি। আলোচনা, আচার-আচরণে কিংবা ব্যবহারের মধ্যে সেই সম্মান ও শ্রদ্ধাবোধ প্রতীয়মান হয়। স্বামী স্ত্রী নিজেদের মধ্যে সম্মান ও শ্রদ্ধাবোধ দেখানোর পাশাপাশি উভয়ের পিতামাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিও সম্মান ও শ্রদ্ধাবোধ থাকা দরকার। এতে পারিবারিক সম্পর্কগুলো মজবুত ও টেকসই হয়। পারিবারিক জীবনে হাসিমুখে থাকা ও পরস্পরের মধ্যে কুশলাদি বিনিময়ের অভ্যাস থাকা প্রয়োজন। ২. কম্প্রোমাইজ বা সমঝোতা। স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস ও ভরসা রাখতে হবে। দুজনের কাছেই দুজনের আস্থাভাজন হওয়া জরুরি। উভয়ের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলে অযথা কালক্ষেপণ না করে সমঝোতার মাধ্যমে দ্রুত সমাধান করতে হবে। মতানৈক্য বিষয়ে দূরত্ব না বাড়িয়ে নমনীয়ভাবে আলোচনার মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধান করতে হবে। সংসারে কিছু বিষয় আছে মানিয়ে নিতে হয় এবং কিছু বিষয় আছে মেনে নিতে হয়। মধ্যস্থতাকারী অন্য কারো জন্য অপেক্ষা না করে নিজেকেই সমাধানে উদ্যোগী হতে হবে। কোনো ভুল ত্রুটি হলে সহজভাবে নিতে হবে এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। প্রয়োজনে সংশোধনের সুযোগ দিতে হবে। দাম্পত্য শান্তি বজায় রাখতে সমঝোতার প্রয়োজন হয়। পরিবারে মানসিক শান্তি ও সাপোর্ট থাকলে কুঁড়েঘরও রাজপ্রাসাদ মনে হবে। ৩. বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আস্থার পরিবেশ বজায় রাখা খুব প্রয়োজন।
কেননা দাম্পত্য হল দুজনার মধ্যে বিশ্বাস এবং দুজন দুজনকে মূল্য দেওয়া, মন খুলে কথা বলা এবং পরস্পরের প্রতি বিশ্বাসের অর্জনের মাধ্যমে সঙ্গীর সঙ্গে সহজেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সুখের কথা থাকলে যেমন সঙ্গীর সঙ্গে শেয়ার করতে হবে, তেমনি কোনো বিষয়ে মন খারাপ থাকলে বা মানসিক চাপে থাকলে সেটাও তাঁর সঙ্গে ভাগ করে নিতে হবে। সংসার জীবনে পরস্পরকে বুঝতে হবে, ভালোবাসতে হবে এবং কষ্টকে উপলব্ধি করতে হবে। এতে দুজনের মধ্যে বোঝাপড়া পাকাপোক্ত হবে এবং জীবন আরও সহজবোধ্য ও আনন্দময় হবে। সংসারের সচ্ছলতা, প্রয়োজনীয়তা, অভাববোধ ইত্যাদি বিষয়ে দুজনের কাছাকাছি মানসিকতার হতে হবে। তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে। ৪. সময় দেওয়া। জীবনসঙ্গীকে পাশে রেখে মাঝে মাঝে একান্তে সময় দিতে হবে। কর্মস্থল থেকে ফিরে দিন শেষে মোবাইল ফোনটা একটু দূরে রেখে একে অপরকে সময় দিতে হবে। প্রয়োজনীয় গল্প করা, সংসারের প্রয়োজনীয় আলাপগুলো সেরে নেওয়া, ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো শেয়ার করা এবং জীবনের কোনো পরিকল্পনা থাকলে শেয়ার করতে হবে। সারাদিন কেমন কেটেছে, কোনো মজার ঘটনা আছে কিনা, শিক্ষণীয় কোনো অভিজ্ঞতা, মূল্যবান পরামর্শ থাকলে শেয়ার করতে হবে। সংসারের আলোচনা, সন্তানাদির বিষয়, বয়স্ক পিতামাতাকে নিয়ে আলোচনা, শপিংয়ে যাওয়া ইত্যাদি বিষয়ে সঙ্গীকে সময় দিতে হবে। ৫. ভালো শ্রোতা হওয়া। দাম্পত্যে সুখী হতে হলে ভালো শ্রোতা হওয়া আবশ্যক। তাই স্বামী কিংবা স্ত্রী যখন একে অপরকে কিছু বলবেন, অন্যজনকে মনোযোগের সঙ্গে সেটা শোনা উচিত। এতে দুজনের মধ্যকার পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও আন্তরিকতা বৃদ্ধি পায়। নিজে কথা বলার সময় অন্যের কাছ থেকে আপনি যতটুকু মনোযোগ আশা করেন, অন্যের কথা শোনার সময় তার চেয়ে বেশি মনোযোগী হতে হবে। কথা শোনার ফাঁকে ফাঁকে অন্য কোনো কাজ করতে থাকা বা মোবাইলে সময় দিলে সঙ্গী বুঝবে যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এতে সে বিরক্ত হয়ে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলতে পারে এবং দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে সংসারে দূরত্ব তৈরি হতে পারে। অনেকেই হয়তো কথা গুছিয়ে বলতে পারে না, তারপরও তার কথা শুনতে হবে এবং কথার ফাঁকে ফাঁকে মতামত দিতে হবে। কথার পিঠে কথা বলে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। ৬. ছোট ছোট ভালো লাগাকে প্রাধান্য দেওয়া। জীবনে চলার পথে সঙ্গীর ছোট ছোট ভালো লাগা, চাহিদা ও আবদারগুলোকে প্রাধান্য দিতে হবে। আপাত দৃষ্টিতে এসবের মূল্য নেই বা ন্যাকামি মনে হলেও প্রকৃতপক্ষে পরিস্থিতি বুঝে এসবের অনেক মূল্য রয়েছে এবং কখনো কখনো চড়া মূল্য দিতে হয়। যেমন ফাঁকা মাঠে একজনের ঘুরতে ইচ্ছা করছে কিন্তু আপনি বললেন, এখন সময় নেই, রাখো তোমার ঘোরাঘুরি। জন্মদিনে উইশ না করে হয়তো তারিখটাই আপনি ভুলে গেছেন। এসব কারণে আপনার কোনো কাজে বা আগ্রহে সে আপনাকে অসহযোগিতা করতে পারে। ফুচকা, চটপটি এমনকি শখের একটি ফুলও অনেক আবেদন সৃষ্টি করতে পারে। এজন্য সঙ্গীর পছন্দের রং, ফুল, খাবার অনুযায়ী প্রয়োজনীয় ছোট ছোট আবদারগুলো মেটানোর জন্য মনোযোগী হতে হবে। পরস্পরকে গিফট দেওয়া এবং মাঝে মাঝে সারপ্রাইজ দেওয়ার মধ্যে অনেক আনন্দ লুক্কায়িত থাকে। সংসারে একজনের প্রতি আরেকজনের ছোট ছোট যত্ন গভীরভাবে পরস্পরকে কাছে টানে। এজন্য ছোট ছোট যত্নগুলোকে গুরুত্ব দিয়ে গভীর সম্পর্ককে কাছে টেনে নিতে হবে। সঙ্গীর মন বুঝতে হবে এবং তার প্রতি কেয়ারিং হতে হবে। ছোট ছোট ব্যাপারগুলো এড়িয়ে যাওয়া যাবে না। ৭. উপনামে ডাকা। স্বামী স্ত্রী প্রত্যেকের আকিকা দেওয়া নাম রয়েছে, কিন্তু এর বাইরেও বিভিন্ন সুন্দর ও মধুর উপনামে পরস্পরকে মহব্বতের সাথে ডাকা যেতে পারে। যেমন জান, জান পাখি, জানু, লক্ষ্মী, সোনা, লক্ষ্মী সোনা, জানেমান, সুইটহার্ট, ডার্লিং, বেবি, হানি, বানি, সুইটি, অনন্যা, রানী, বাবুর আম্মু, বাবুর আব্বু, ময়না, ময়নার বাপ, ময়নার মা, কিগো, ওগো, হ্যাগো ইত্যাদি নামে ডাকা। এসব নামে ডাকার মাধ্যমে পরস্পরের প্রতি সহজেই মনোযোগ আকৃষ্ট হয়ে গভীর ভালোবাসা, দরদ ও মহব্বত বৃদ্ধি পায়। ৮. কর্মের স্বীকৃতি। দাম্পত্য জীবনে পরস্পরের কাজকে স্বীকৃতি দিতে হবে এবং কাজের প্রশংসা করতে হবে। কোনো কাজকেই ছোট করে দেখা যাবে না। কোনো সাফল্য বা অর্জনে স্বামী স্ত্রী পরস্পরকে অভিবাদন জানাতে হবে এবং উৎসাহ দিতে হবে। শুধুমাত্র বাইরের কাজের প্রশংসা নয়, বাইরের কাজের পাশাপাশি ঘরের কাজেরও প্রশংসা করতে হবে। পারিবারিকভাবে উদযাপন করতে পারলে আরও ভালো হয়। এতে দুজনের মধ্যে নির্ভরতা ও ঘনিষ্ঠতা বাড়বে। ভালো কাজের প্রশংসা পেলে আরও ভালো কিছু করার প্রেরণা জন্মাবে।
কোনো কাজে ভুল হলে তুচ্ছতাচ্ছিল্য করে তাকে গুরুত্বহীন ভাবা যাবে না। সময় বুঝে ভুল ধরিয়ে দিতে হবে এবং বোঝাতে হবে। ৯. ফ্যামিলি ট্যুর। কর্মজীবন ও পারিবারিক জীবনের একঘেয়েমি দূর করে জীবনে ছন্দ বয়ে আনতে ও ভিন্নমাত্রা যোগ করতে মাঝে মাঝে বাইরে ঘুরতে যাওয়া প্রয়োজন। বেশি দূরত্বে যেতে না পারলেও স্বল্প দূরত্বে যাওয়া যেতে পারে। মাঝে মাঝে বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের বাসায় বেড়াতে যাওয়া যেতে পারে। এছাড়া জ্ঞাতিগোষ্ঠীর সকলে মিলে বছরে একবার ফ্যামিলি গেট টুগেদার বা পারিবারিক মিলন মেলার আয়োজন করা যেতে পারে। শত ব্যস্ততার ভিড়েও মিলন মেলা বা বেড়ানোর জন্য একটু সময় বের করতে হবে, কেননা পারিবারিক বিনোদনের প্রয়োজন আছে। ১০. দুর্বলতাকে গোপন রাখা। দাম্পত্য জীবনে একজনের কাছে অন্যজন বিভিন্ন সমস্যা, জটিলতা ও অসুবিধার কথা সহজে শেয়ার করতে পারে। এতে কারও দুর্বলতা প্রকাশ পেতে পারে। এসব বিষয়ে তাকে পরবর্তীতে খোঁটা দেওয়া যাবে না। এতে সে বেশি মনোকষ্ট পেতে পারে এবং নিজেকে মূল্যহীন ভাবতে পারে। কেন সে তার দুর্বলতার বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ করেছিল? এমন প্রশ্নবাণে নিজেকে জর্জরিত করতে পারে। অন্যের দুর্বলতা বা দোষ জেনে গেলেও তা গোপন রাখাই উত্তম। স্বামী স্ত্রীর মধ্যে অনেক ধরনের গোপনীয়তা থাকতে পারে, কিন্তু তা ফাঁস করা জঘন্যতম পাপ। নিজেদের একান্ত বিষয় অন্যের কাছে প্রকাশ করা গর্হিত অপরাধ। সঙ্গীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে তার যোগ্যতাকে আপনি দেখতে পাবেন না। ১১. গৃহস্থালী কাজে সহযোগিতা। সংসারটা দুজনের, তাই দুজনে মিলেই সংসারকে সাজাতে হবে এবং সংসার পরিচালনায় ভূমিকা রাখতে হবে। পরিবারের প্রতিটি কাজই নিজেদের কাজ, তাই কাজগুলো ভাগাভাগি করে নিলে পরিবারের ভেতরে শৃঙ্খলা ও ভালোবাসা বজায় থাকে। অবসর পেলে তা পারা যায় ঘরের কাজে সময় দিতে হবে। বাইরে কর্মব্যস্ত থাকা সত্ত্বেও ঘরে ফিরে একটু সময় বের করে সংসারের কাজে সহযোগিতা করার মধ্যে সুখ নিহিত আছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে সংসারের কাজে সময় দেওয়া প্রয়োজন। সংসার সুখের হয় কার গুণে বিতর্ক বহুকালের। সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার সুখের হয় স্বামীর টাকার গুণে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শনে। প্রকৃতপক্ষে সংসার সুখের হয় উভয়ের গুণে। সংসার পরিচালনায় যেমন রোজগার প্রয়োজন, তেমনি সততা, বিশ্বস্ততা, যত্ন ও ভালোবাসা প্রয়োজন। অতিমাত্রার আবেগ কখনো কখনো বিবেককে বঞ্চিত করে। তাই সংসার জীবনে বেশি আবেগী না হয়ে বিবেকবান ও বাস্তবিক হওয়া দরকার। নিখুঁত দাম্পত্য জীবন, রেডিমেড সংসার জীবন বা শর্টকাট দাম্পত্য সুখ বলে আসলে কিছু নেই। সংসার মানেই হল দুটি মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, প্রেম, ভালোবাসা এবং উভয়ের শ্রমের মাধ্যমে অর্জনের সমষ্টি। দাম্পত্য জীবনে এসব উপাদানের নিয়মিত পরিচর্যা করলে শান্তির বটবৃক্ষে পরিণত হবে, নতুবা পরিচর্যার অভাবে একসময় ধুঁকে ধুঁকে মরে যাবে।